ধরুন বউ সন্তানদের নিয়ে শপিং করতে গেলেন। শপিংয়ে গিয়ে ছেলে এবং মেয়েকে পছন্দের ড্রেস কিনে দিলেন। শপিং শেষে ফুড কোর্টে খেয়ে রাস্তায় নামলেন এবং দেখলেন এক ভিক্ষুক অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। মায়া মমতা দেখিয়ে বেশ কিছু খাবারও তাকে কিনে দিলেন। বাসায় আসা মাত্রই আপনার স্ত্রী আপনাকে খোঁটা দিয়ে বলল, সারা দুনিয়ার জন্য তোমার তো মায়া মমতা উতলে পড়ে, শুধু আমার বেলায় হিসেব, যত কিপটিমি সব আমার বেলায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এখানে কার অধিকার বেশি, আপনার সন্তানের, সেই ভিক্ষুকের, নাকি আপনার স্ত্রীর? দ্বিতীয় ঘটনাটি অনেকটা এরকম। আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, সেখানে গিয়ে 5-6 হাজার টাকা বিল পরিশোধ করলেন আর বয়কে ধরিয়ে দিলেন 20 টাকা টিপস। অমনি আপনার ছেলে উঠে বলল, বাবা এত কম দিলে কেন? আর যখনই আপনি রাস্তায় বের হলেন তখন দেখলেন এক ভিক্ষুক থালা হাতে আপনার সামনে দাঁড়িয়ে আছে। ভিক্ষুককে টাকা না দিয়ে আপনি বললেন মাফ করো, এটা বলে গজগজ করে বাসায় চলে আসলেন। এখনো কি আপনি ভেবে দেখেছেন যে এখানে কার অধিকার বেশি, সেই রেস্টুরেন্ট মালিকের, সেই বয়ের, নাকি সেই ভিক্ষুকের? দুটি ঘটনাই বেশ বিড়ম্বনাময়। কিন্তু এমন সিচুয়েশনে আমাদের আসলে কাকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, অনেক ক্ষেত্রে আমরা তা বুঝি না, আর যার কারণে আমাদের জীবনে নেমে আসে আকাশ সমান সমস্যা। আর এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। সাইকিয়াট্রি সাবজেক্ট নিয়ে তিনি এমবিবিএস, এফসিপিএস সহ আরও কত কত ডিগ্রি যে নিয়েছেন তা আপনারা গুগল করলেই দেখতে পারবেন। বাংলাদেশে বেশ অ্যাক্টিভলি তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। এ পর্যন্ত তিনি 16টি বই লিখেছেন, তার মধ্যে 14টি বইয়ে ছিল মানুষের আত্মোন্নয়ন এবং আবেগীয় সমস্যাগুলো নিয়ে। পজিটিভ সাইকোলজি তার অনন্য এক সৃষ্টি। হিউম্যান সাইকোলজি নিয়ে আপনারা অনেক অনেক বই পাবেন, কিন্তু বাংলাদেশের মানুষের সাইকোলজি বুঝে বই রচনা অতটাও সহজ নয়। তাই প্রফেসর ডক্টর তাজুল ইসলাম একটা হ্যাটসঅপ পেতেই পারেন। বইটিতে তিনি পরকীয়া, ঘনিষ্ঠ সম্পর্ক, শিশুদের মনোজগৎ সহ আরও জরুরি বিষয় বেশ সুনিপুণভাবে তুলে ধরেছেন। সবচেয়ে মজার বিষয় হলো তিনি প্রথমে সমস্যার কথা বর্ণনা করেছেন, এরপর দিয়েছেন সমাধান। বইটিতে তিনি আইকিউ ও ইকিউর খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। আমরা অনেকে জানি আইকিউ তেমন বাড়ানো যায় না, কিন্তু ইকিউ যে কোনো বয়সে ক্রমাগত চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি করা যায়। আর মজার ব্যাপার হলো আমাদের জীবনের সফলতার মাত্র 20% নির্ভর করে আইকিউর উপর, বাকিটা নির্ভর করে ইকিউর উপর। এছাড়া এই বইটিতে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন রিসার্চ রিপোর্ট, বহু বেস্টসেলার বইয়ের অথরদের কোটেশন সহ আবেগীয় বুদ্ধিমত্তা ও সুখ বৃদ্ধির কৌশল। সবশেষে বলতে চাই, ভালো এবং খারাপের মধ্যে বাছাই করা কিন্তু বেশ সহজ, কিন্তু দুটি ভালো জিনিসের মধ্যে কোনটি বেশি ভালো আর দুটি খারাপ জিনিসের মধ্যে কোনটি কম খারাপ তা বাছাই করা সত্যি এক জটিল বিষয়। তাই এই বইটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি আপনাদের জীবনেরও নানা সমস্যার সমাধান করবে এই বই। হ্যাপি রিডিং।